ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আপনারা সবাই যে কিসের উপর ভিডিও। আজকের ভিডিওটা ঠিক ধরেছেন, একদম গ্রাফিক ডিজাইনকে যদি আপনারা কেরিয়ার হিসেবে নিতে চান, যারা এই গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড তাদের জন্য আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে শুনবেন। তার কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইন আজকালকার দিনে এই ডিজিটাল মার্কেটিংয়ের সময় খুব বেশি চলছে। 25% হারে পার ডে গোয়িং রেট আছে। তো সুতরাং কিভাবে করতে হবে, কোথা থেকে করবেন, কি স্কিল দরকার, কত টাকা স্যালারি, কিভাবে শিখবেন, A to Z সম্পূর্ণটা বলবো। তো একদম কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুন্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে একবার যারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ও আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে 1 মিনিটের ভিডিও 1 মিনিট উইথ কৌশিক, যেটা দেখছেন আপনারা, সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি স্টাডি সংক্রান্ত বা কেরিয়ার রিলেটেড সংক্রান্ত, কোচিং সংক্রান্ত কিছু বিষয়ে ডিসকাশন থাকে অবশ্যই যোগাযোগ, যে নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তাতে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, কেরিয়ার ইন গ্রাফিক ডিজাইন। প্রথমেই বলি গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, খুব ভালো করে শুনবেন। গ্রাফিক ডিজাইন হলো ইমেজ, প্যাটার্ন, ডিজাইন, কালারকে একসাথে ইউজ করে ইনফরমেশনকে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করা। এই চারটে জিনিসকে একসাথে ইউজ করে ইনফরমেশনকে আপনাকে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করবেন। গ্রাফিক কথাটার মানে হচ্ছে ভিজুয়াল আর্ট, আর ডিজাইন মানে হচ্ছে ডিজাইন করা। তার মানে বুঝতেই পারছেন যে কিভাবে ডিজাইন করবেন। আজকালকার দিনে কোকোকলা, ম্যাগি, পেপসি, এই থেকে মিষ্টির দোকান থেকে শুরু করে কম্পিউটার সেন্টার থেকে শুরু করে যে কোনো জায়গায় সর্বত্র গ্রাফিক ডিজাইনারদের দরকার হয়। কেননা কি, গ্রাফিক ডিজাইন করে সমস্ত কিছু, লোগো বলুন, অ্যাপস বলুন, গ্লো সাইন বোর্ড বলুন, এমনকি ইউটিউবের যে থাম্বনেইলগুলো আপনারা দেখছেন সেগুলো পর্যন্ত গ্রাফিক ডিজাইনাররা এই ডিজাইনের সাহায্যে গ্রাফিক ডিজাইন করে তৈরি করে থাকেন। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন কাজের স্কোপ এখানে প্রচুর বেশি। এইবার প্রশ্ন হচ্ছে যে গ্রাফিক ডিজাইন তো বলছেন, এলিজিবিলিটি কি দরকার। প্রথমেই বলে দিই যে এলিজিবিলিটির ব্যাপারটা, প্রথাগত যে যোগ্যতা, সেটা অনেকে ভাববেন এইচএস বা গ্র্যাজুয়েশন। প্রথম কথাই বলে দিই, যে কোনো যোগ্যতা যদি আপনি সেক্টরে কাজ পেতে চান বা কাজ করতে চান, মিনিমাম এইচএস পাস হলে খুব ভালো হয়, এবং খুব ভালো হয় যদি গ্র্যাজুয়েশন করে থাকেন। গ্রাফিক ডিজাইনে যে যোগ্যতা বা স্কিলসের কথাগুলো বলবো, এই যোগ্যতা কিন্তু এইচএস বা গ্র্যাজুয়েশনের সাথে নির্ভর করে না, কিন্তু এই যোগ্যতাগুলো আপনার যদি থেকে থাকে তাহলে আপনি একদম পারফেক্ট গ্রাফিক ডিজাইনার হয়ে উঠবেন। প্রথম স্কিল হচ্ছে কালার থেরাপি। কালার থেরাপি জিনিসটা কি, প্রথম কথাই রঙের সংমিশ্রণ, মানে কোন রঙের সাথে কোন রং মেলালে ভালো হবে, কোন রং লোকের চোখে হাইলাইটেড হবে, কোন রং মানুষকে তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করবে, এই জিনিসটা কিন্তু কালার থেরাপিতে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যান্ড হচ্ছে ব্যালেন্স। অ্যালাইনমেন্ট মানে কি, আপনি কিভাবে সাজাবেন কোনো জিনিসকে, ব্যালেন্স করে সেটা আপনাকে আপনার নিজস্ব স্টাইল বা নিজস্ব ট্যাকটিস ইউজ করতে হবে। ইমেজ সিলেকশন। ইমেজ সিলেকশন মানে কি, ধরুন আপনি কোনো জয়ফুল ইনসিডেন্টস আছে, সেখানে কি ধরনের ইলেকশন, কি কোনো স্যাড ইনসিডেন্টস আছে তাতে কি ধরনের ইমেজ সিলেকশন, এটাও আপনার টেস্টের উপর নির্ভর করবে। তারপরে চলে আসছি টোপোগ্রাফি। টোপোগ্রাফি মানে কি, ফ্রন্ট সিলেকশন। এমন কিছু ফ্রন্ট আছে যে ফ্রন্টগুলো দিয়ে আনন্দ বা জয়কে বোঝায়, কিছু ফ্রন্ট আছে যেটা দিয়ে হচ্ছে সরনেসকে বোঝায়। তো সেই ব্যাপারটাকে আপনাকে খুব ভালোভাবে মানে কি বলবো, ডিটেলসে স্টাডি করে তারপর
রেডি করতে হবে। এবং লাস্ট পয়েন্ট 6 নম্বর স্কিল, এটা কিন্তু সমস্ত জায়গায় দরকার, সেটা হচ্ছে অ্যাটেনশন টু দ্য ডিটেলস। টোটাল ডিটেলসের উপর আপনার কিন্তু অ্যাটেনশন থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 6টা জিনিস বললাম, সেটা হচ্ছে 1 নম্বর কালার থেকে থিওরি, 2 নম্বর অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্স, 3 নম্বর ইমেজ সিলেকশন, তারপরে হচ্ছে টোপোগ্রাফি, তারপর ডিজাইন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মিস করে গেছিলাম। ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে কিভাবে ডিজাইন করলে সবচেয়ে ভালো হবে সেটা, এবং তারপরে হচ্ছে অ্যাটেনশন টু ডিটেলস। এই ব্যাপারটা খুব ভালোভাবে আপনাদেরকে স্কিলগুলোকে রপ্ত করে ফেলতে হবে। তাহলে আমরা কি কি জেনে নিলাম? প্রথমে হচ্ছে গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝি, গ্রাফিক ডিজাইনার হতে গেলে এলিজিবিলিটি কি কি লাগে, এবং পার্টিকুলারলি কি কি স্কিল সেট লাগে সেটা নিয়ে আলোচনা করে ফেললাম। এইবার চলে আসবো গ্রাফিক ডিজাইনের টুলস বা কি ধরনের আমরা ইয়েতে। প্রথম কথাই বলে দিই, গ্রাফিক ডিজাইনারে আমরা কিন্তু 2 ধরনের কি বলবো ফ্রি টুলস আছে এবং পেড টুলস আছে। আমরা প্রথম দিকে গ্রাফিক ডিজাইন যখন শিখবো তখন ফ্রি টুলস ইউজ করব। দেখুন, একটা সফটওয়্যারের নাম বলছি, আপনার ক্যানভা আছে, অ্যাডোব আছে, তারপরে হচ্ছে পাবলো আছে, ফটোপা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলো প্রত্যেক কটা কিন্তু ফ্রি সফটওয়্যার, আপনি ফোনেও চালাতে পারবেন, কম্পিউটার বেসও চালাতে পারবেন। আমার যেটা মনে হয় প্রথমে যে আপনি কোনো রকম কোনো টাকা পয়সা না খরচা করে এই ক্যানভা থেকে আপনি শিখতে পারেন। এক্ষেত্রে কীরকমভাবে শিখবেন সেটা কিন্তু আমরা আরও ডিটেলসে যাব। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি অনেকটা শিখে গেছি, আমি পেড সফটওয়্যারে যাব। পেড সফটওয়্যারে গেলে কিন্তু আপনি দেখবেন অ্যাডোব প্রফেশনালস রয়েছে, যেখানে হচ্ছে ফটোশপ, এআই, আইডি থেকে শুরু করে প্রচুর রয়েছে, যেখানে আপনি অ্যাট্রাকটিভ সমস্ত পিকচার ডিজাইন সমস্ত কিছু করতে পারবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে শিখবো স্যার, কোথা থেকে শিখবো? প্রথম কথাই বলে দিই, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে বা প্রথম অবস্থায় শিখছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি যদি মনে করেন আমাদের ইউটিউব হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম টু লার্ন, যদি আপনি শিখতে চান, সেখানে দেখবেন প্রত্যেকটা যে সফটওয়্যারগুলো ইয়েগুলোর নাম বললাম, টুলসগুলোর নাম বললাম, প্রত্যেক কটার ইউজ জানানো আছে, কিভাবে ব্যবহার করবেন সেটা শেখার কথা বলা হয়েছে, সমস্তটা দেয়া রয়েছে। তো ডিটেলে সেটাকে ভিডিও যেটা আছে সেটাকে আপনি দেখার পর আপনার নিজের ফোনে আপনি কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। 2টো ফোন যদি থাকে তাহলে একটা চালিয়ে আর একটাতে প্র্যাকটিস করতে পারেন, যদি নাও থাকে কোনো সমস্যা নেই, একটাতে ভালো করে দেখে নিলেন, কাগজে নোট করে নিলেন, এবং তারপর আপনি নিজের ফোন থেকে পরপর সেটাকে চেষ্টা করে করতে হলেন। প্রথম কথাই বলছি, আমি অনেক সময় দেখি ইউটিউবে বিভিন্ন জায়গায় বলা হয় স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্কের দরকার নেই, স্মার্ট ওয়ার্ক করলেই নাকি সব কিছু হয়ে যাবে। তো আমার থেরাপি হচ্ছে কি, হার্ড ওয়ার্কিং ইজ নেসেসারি, শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক দিয়ে কিছু হয় না। আপনি যদি হার্ড ওয়ার্কিং করতে পারেন তবেই এই লাইনে আসুন, আদারওয়াইজ নয়। কেননা কি, হার্ড ওয়ার্কিং ছাড়া কোনো লাইনে সাকসেসফুল হওয়া কিন্তু ভীষণ ভীষণ টাফ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। চলে আসছি পরবর্তীতে, যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে ইনকাম। কিভাবে আমরা ইনকাম করব, কিভাবে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে প্রফেশন নেওয়ার পর কিভাবে ইনকাম হতে পারে। তো সেখানে বলে দিই কিভাবে ইনকাম হতে পারে। 3 রকম ভাবে আমরা ইনকাম করতে পারি, একটা হচ্ছে জব, একটা হচ্ছে ফ্রিল্যান্সার, আর একটা হচ্ছে বিজনেস। প্রথম কথা বলি জব আমরা কোথায় পেতে পারি? যে কোনো মার্কেটিং এজেন্সিতে জব পেতে পারি, যে কোনো ক্রিয়েটিভ এজেন্সিতে জব করতে পারি, যে কোনো ডিজিটাল এজেন্সিতে জব পেতে পারি, যে কোনো কর্পোরেট এজেন্সিতে জব পেতে পারি, এবং ইউটিউবেও অনেক সময় জব পাওয়া যায়। একটা মাথায় রাখবেন সব সময় যে শুধু তো জব পেলেই হলো না স্যার, স্যালারি কীরকম হবে? মিনিমাম স্যালারি 20,000 টাকা থেকে 30,000 টাকা পার মান্থ শুরু হয়, এবং তারপরে আপনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলুন বা দক্ষতা বলুন, সেটা যদি আপনি ভালো করে করতে পারেন, অবশ্যই সেই স্যালারিটা বাড়তে বাড়তে 1 লাখ বা তারও উপরে চলে যেতে পারে। এটা হচ্ছে জব সেক্টরে আপনাদের বিয়েতে। তাহলে বলবেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং আপনি কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারেন। প্রচুর মানুষ আছে যারা গ্রাফিক ডিজাইনের উপর প্রচণ্ড শক্তিশালী ক্যারিয়ার তৈরি করেছেন, এবং ফ্রিল্যান্সিং, ধরুন ইউরোপের কোনো কাজ করছে, কান্ট্রির কাজ করে দিচ্ছে, বা ইউএস এর কোনো কান্ট্রির কোনো প্রজেক্ট ধরে কাজ করে দিচ্ছে। ফ্রিল্যান্সিং এক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা ইনকাম হয়, বা প্রচুর ভাবে এটা করতে পারেন। আর একটা থিঙ্ক আছে, সেটা হচ্ছে বিজনেস জিনিসটা কি? বিজনেস জিনিসটা হচ্ছে আপনি ধরুন প্রথমে
একটা মানে কাজ ধরে নিয়ে নিজের মতো করে করা শুরু করলেন এবং কাজটা ডেলিভারি দিলেই আপনি টাকা পাচ্ছেন এতে। এইবার কি করলেন, আপনি আপনার একটা টিম ক্রিয়েট করে ফেললেন এবং টিমের মারফত আপনি কি করতে চাইলেন, কাজগুলোকে ধরছেন, কাজগুলোকে সর্ট আউট করছেন, কাজগুলোকে ডিজাইন করছেন এবং সেটাকে সাপ্লাই দিয়ে দিচ্ছেন। অটোমেটিক সেখান থেকে গিয়ে আসছে, তারপর আপনি আপনার টিমকে পে করে দিয়ে বাদ বাকি টাকা আপনার কাছে রাখলেন। এটা হচ্ছে বিজনেস অ্যাজ টিম। দেখুন, বিজনেসে আপনি ইএসি ফর্মুলা ইউজ করতে পারেন। ইএসি ফর্মুলা কি জিনিস? প্রথমে হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর মানে কি? আপনি naukri.com-এ যান, naukri.com-এ গিয়ে হচ্ছে দেখুন অ্যাজ এ ওয়ার্কিং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বললে কোন কোন জায়গায় বা কোন কোন সেক্টরে আপনার কাজগুলো পাওয়া যাচ্ছে, এটা আপনি ডিটেলসে দেখে নিন। তৃতীয়ত হচ্ছে কি, এস মানে হচ্ছে স্পেশালাইজেশন। আপনি যে কোনো একটা জিনিসের উপর আপনাকে স্পেশালাইজড হতে হবে। আপনি ফটোশপের উপর হতে পারেন, আপনি লোগো ডিজাইনের উপর হতে পারেন, যে কোনো একটা গ্রাফিক ডিজাইনের উপর বেশি জেনারেলি জেনে রাখবেন যে পার্টিকুলারলি জেনারেল হওয়ার থেকে একটা স্পেশালিস্ট হলে কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্ত ক্ষেত্রে নাম বলুন, টাকা বলুন, যা কিছু বলুন, যশ বলুন, সবটাই পারে। এবং তারপরে চলে আসছি মানে হচ্ছে এক্সপ্যান্ড, মানে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে স্কিল। স্কিলকে আপনি যত ইমপ্রুভ করতে থাকবেন তত কিন্তু আপনার স্কিল বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, যারাই মনে করছেন গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করতে শুরু করবেন, গ্রাফিক ডিজাইনার ভালো শিখতে চান, তাদেরকে আমি বলবো আর দেরি না করে অবশ্যই ফ্রি টুলসের সাথে শিখতে পারেন। এইবার অনেকেই বলবেন যে অফলাইনে কি কোনো কোর্সেস আছে? অবশ্যই আছে। এরেনা মাল্টিমিডিয়া রয়েছে যারা কিন্তু অফলাইনে শেখায়, বা এর মতো এরেনার মতো অনেক কোম্পানিজ আছে যারা কিন্তু অফলাইনে শেখায়। সেখানে চার্জেস অনেক বেশি হবে, কিন্তু একটা কথা বললাম, যাদেরই পক্ষে ফাইন্যান্সিয়াল অসুবিধা রয়েছে তাদের কিন্তু ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি কিন্তু অনেকটা শিখতে পারবেন এবং শিখতে 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 আপনার কাছে নতুন দিগন্ত খুলে যাবে এবং নতুন একটা লাইফ বা কেরিয়ার তৈরি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।